1886 সালের 1 জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস গৃহী ভক্তদের কৃপা করলেন, আশীর্বাদ করলেন, অভয় দিলেন, বললেন তোমাদের চৈতন্য হোক। এরপর থেকে প্রতি বছর 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। কাশীপুর উদ্যানবাটি সহ রামকৃষ্ণ ভাবাদর্শে বিশ্বাসী বিবিধ সংঘে। পয়লা জানুয়ারি সকাল সকাল আমরা হাজির হয়ে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে অধ্যাত্ম যোগ গবেষণা কেন্দ্রে কল্পতরু ভাব সমারোহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে উত্তম কুমারের মূর্তিকে পিছনে রেখে কেওড়াপুকুর বাজারগামী অটোতে উঠে বসলাম। মিনিট 10 মধ্যে পৌঁছে গেলাম যোগাশ্রমে। ঠাকুরকে সকালের মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদন করা হয়েছিল। প্রণাম করে পৌঁছালাম আশ্রম সংলগ্ন মাঠে, যেখানে জগৎ সংসার ও মানব জাতির মঙ্গল কামনায় শুরু হয়েছে যজ্ঞ। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि। ओम शांति शांति शांति। ओम स्वस्ति नो इंद्र वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्वदेवः स्वस्ति न साक्ष अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम मंगल मनसि प्रतिष्ठाता मनोवाची प्रतिष्ठितम् अविद्याविर्जयति वेदस्य मानिस्तः श्रुतं मिमा प्रहसिः। अनेनाधीनो अहोरात्रं संदधामि गीतं वदिष्यामि सत्यं वदिष्यामि। कर्मां भवतु तद्वक्तारं भवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम ऋषि आर्तवागी स्वाहा। ओम ऋषि शौकी स्वाहा। ओम ऋषि संस्कृति स्वाहा। গৃহী এবং সন্ন্যাসীরা একই সাথে যজ্ঞের আহুতি দিলেন, যা এক অভূতপূর্ব দৃশ্য। রামকৃষ্ণ যোগাশ্রমে কচিকাচারা বরণ করে নিলেন বিভিন্ন মঠ মিশন থেকে আসা সাধু মহারাজদেরকে। কল্পতরু দিবসের গুরুত্ব সম্পর্কে অবহিত করলেন সাধু মহারাজরা আমাদেরকে। আপনাদের এই প্রত্যেক বছর এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে কল্পতরু উৎসব উপলক্ষে
এটা সত্যি খুব আধ্যাত্মিক ভাবপূর্ণ। 1846 সালে 1 জানুয়ারি বলরাম আক্রান্ত ঠাকুর ওই কাঁচুর উদ্যান বাড়ি চিকিৎসার জন্য ওখানে আছেন। সেই দিনে একটুখানি শরীরটা ভালো আছে, বাগানে বেরিয়ে বেড়াতে ওই গেটের দিকে গেছে। বিভিন্ন জায়গায় ভক্তরা বসে গল্প করতে ঠাকুর আস্তে আস্তে 30 বছর উদ্দেশ্য বললেন, এখন ব্রিটিশ তুমি এত লোকের কাছে বলে বেড়াও অবতার ভগবান। তখন 30 বছর বলেছেন ব্যাসদেব বাল্মীকি মুনি ব্যাসদেব কি করেছেন? মহাভারত রচনা করেছেন। বাল্মীকি মুনি কি করেছেন? রামায়ণ রচনা করেছেন। তারা আপনার সম্পর্কে বলে শেষ করতে পারিনি। তা আমি সামান্য কি বলবো? এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছে। তখন সকলে এই হাতের ফুল নিয়ে গাছ থেকে ফুল করে আমাদের পায়ে দিচ্ছে, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে জয় দিচ্ছে আর প্রণাম করছে। ঠাকুর দুধের কাছে হাত দিয়ে তোমাদের চরিত্র নেব। এই যে চৈতন্য যখন বলেছেন, তারা জপ ধ্যান সাধন ভজন করে যা দর্শন পাইনি, তখন তারা অনায়াসে সে ঈশ্বর তারা দর্শন করেছে। আর এই বিশেষ সকাল 1 জানুয়ারি সবার কাছেই আমি সবসময় সাধারণত বলে থাকি হ্যাপি নিউ ইয়ার, এবং সবাই এইভাবে আনন্দ করে। আমাদের সামনে ঠাকুর একটা নতুন দিন দিয়ে গেলেন এই কল্পগুলি দিলে। এই দিনটা মাহাত্ম্যটা কোথায়, এই কথাটা বুঝতে হবে। সেই দিনটায় কি হয়েছিল? ভক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে এমন ভাবে প্রার্থনা করলেন যে ঠাকুরের মধ্যে সেই কল্পতরু ভাব, কল্পতরু মানে ওদের স্বর্গের এক গাছ আছে, গাছ আছে, সেই গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বলে প্রত্যেকটা মানুষেরই ঠাকুর রামকৃষ্ণদেব যদি বলছেন যে ঈশ্বরী বস্তু আসা অবশ্যই। আমাদের শাস্ত্রের কথা জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের একটাই উদ্দেশ্য ঈশ্বর লাভ। বলে প্রত্যেকটা আমরা আমাদের অক্ষমতার দরুন, অল্প বুদ্ধিতার দরুন বা সংসার মোহের দরুন আমরা ঈশ্বর লাভ করবো এই কথাটা ভাবতেও পারি না। আমরা নিজেদের সংসার জীবনে মেনে নেই এই অজ্ঞান অন্ধকারই থাকি। অনেকটা কেমন কাদার মধ্যে একসঙ্গে শিওর ঘুরে বেড়াচ্ছে, সেই শিওরগুলো ওই কাদার মধ্যেই দেখবেন ভোগ ভোগ করতে থাকে। সাধারণত খরচ এই সংসারের মধ্যেই মোহের মধ্যে পড়ে সেটা কি সত্য জেনে সেই পরিবর্তে যে হ্যাঁ সংসারে জন্ম না যাত না, কিন্তু তার থেকে বেরোনোর কোনো পথ পাই না। কিন্তু যদি ভক্ত হই তখন কি হয়? বলে ঠাকুরের কাছে গিরিশ ঘোষ যেভাবে প্রার্থনা করলেন, ঠাকুরের মধ্যে সেই কল্পতরু ভাব প্রকাশিত হল। সেই সময় উপস্থিত সমস্ত ভক্তকে আশীর্বাদ করলেন তোদের চৈতন্য হবে, অর্থাৎ এই জীব থেকে, জীব জ্ঞান থেকে মুক্তি লাভ হবে। আজকে কল্পতরু দিবস পালন করার মূল বিশেষত্ব কি? আজ ওখানে একটু আগে যুদ্ধ হয়েছে চৈতন্য শক্তি। সেই চৈতন্য শক্তিকেই বাস্তবিক আমরা সমস্ত কিছু করি, বাস্তবিক সেটাই সত্য। কিন্তু আমার অজ্ঞানের দরুন আমি এই সংসারটাকে সত্য বলে জানি। আমি মনে করি আমার মনের দরুন আমার পরিবার সত্য, আমার সংসার সত্য। পরিবার যদি সত্য হয় তখন পরিবারের সমস্ত ঝামেলাও আমার কাছে সত্য হয়, সমস্ত সমস্যা আমার কাছে সত্য হয়। এই দেহ সত্য, আমার মন, আমার মন প্রত্যেক দিন আমাকে ঝামেলা করে। এই দেহ মন সংসার পরিবার সমস্ত কিছু নিয়ে আমি এক কথায় ঘেটে ভো হয়ে যাচ্ছি। এর থেকে মুক্তি চাই। পরিত্রাণের মাধ্যম কি? এটাই ঠাকুর। পরিত্রাণের মাধ্যম কি? তার উপদেশ। এই শুধু স্মৃতিচারণ নয় যে ঠাকুর এসেছিলেন একটা দিন সৃষ্টি করে গেছেন, না, আমাদের ভেতরে সেই প্রার্থনা থাকতে হবে, দেখতে হবে আমার জীবনে তার বাস্তবে ঘটছে কিনা।
আমরা সংসারী মানুষ, আমরা জীব, আমরা প্রত্যেকেই বিভিন্ন স্বার্থ করি, কিন্তু বাস্তবিক সাধারণটা কি আমরা শিখতে শিখিনি। ঠাকুর সহজ করে বলতে যে ঠাকুরের কাছে চাইতে শিখতে হয়, ঈশ্বরের কাছে চাইতে শিখতে হয়। চাও, চাইতে জানো, চাইতে শেখো। কি চাইবো? চৈতন্য চাও। মুক্তি চাও, ঠাকুরকে বলো, প্রার্থনা করো যে আমার ভেতরে সেই দিব্য শক্তির বিকাশ হয়, তবেই ঠাকুর চিন্তার পালন যথার্থভাবে সার্থক হয়। দুপুর 3:15 ঠাকুরের কল্পতরু ভাব গ্রহণের মুহূর্তটিকে স্মরণ করা হলো। আচার্য আত্মপ্রজ্ঞানন্দ মহারাজ বোঝালেন কল্পতরু ভাবের তাৎপর্য। কল্পতরু মানে যা চাইবো তাই হয়ে ওঠেনি এখন। আমার জীবনে যা চেয়েছি একটু অনেক বেশি দিয়েছে। সেটা কল্পতরুর জন্য নয়, সেটা ওনাকে ভালোবাসি, উনি সব জানে, ওনার ওপর ছেড়ে রেখেছি। তাই যখন যা আবদার করি তখন তা হয়। এটা বেস্ট প্রসেস। কিন্তু আমার তো কেউ না, সবাই আবদার করতে পারে, কিন্তু আমাদের কি ওই আবদার করার জায়গাটা চলে গেছে। মানুষ মঙ্গল মানে কি বুঝছে? যে ভগবানের থেকে একটা কিছু পাবে, মানে ওইটা আমার মঙ্গল হবে, একটা পুণ্য হবে। ওটা মঙ্গল নয়। মঙ্গল তাকে বলে না আমি একটা ভালো ওয়েভের মধ্যে থাকবো, ভালো একটা কালচারের মধ্যে থাকবো, ভালো একটা ভাইব্রেশনের মধ্যে থাকবো, আমার এমনি ঠিক হয়ে যাবে সব। অন্য জায়গায় গেলে অন্য কথাবার্তা হয়, বড় সংসারের কথা হয়, বড় অন্য তার ভাগের কথাগুলো হয়, ভালো কথা হয়। কল্পতরুতে রামকৃষ্ণদেব বলছে তোদের চৈতন্য একটা লোকের হয় না, কিন্তু সবাইকে এক জায়গা করতে চেয়েছি ওই দিন, যে সবাই যদি এক জায়গায় হয় তা ভালো কিছু মানুষের মনের আদান প্রদান। 2025 সাল আজকে শুরু হলে আমরা চেষ্টা করছি, আপনাদের সবাইকে বলছি আপনারা সবাই চেষ্টা করুন, মানুষকে যুক্ত করুন। যুক্ত করতে গিয়ে আপনার মধ্যে বেরিয়ে যাবে যে আপনার মধ্যে ভালো কি সত্তা আছে, তাকে তো বোঝাতে হবে কেন সে যুক্ত হবে, কিসে যুক্ত হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে আয়োজিত কল্পতরু ভাব সমারোহে যে আধ্যাত্মিক তাৎপর্য আমরা অনুধাবন করলাম, তা আগামী দিনে আমাদের পথ চলায় পাথেয় হোক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা ও করুণা জগতের অগণিত মানুষের উপর বর্ষিত হোক, সেই প্রার্থনাই করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।